হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন একটা চিকেন রেসিপি, চিকেন মাখান। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। নতুন কিছু শিখতে চাইলে না টেনে সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তারপর এতে অ্যাড করছি 2 চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটাকে একসাথে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর এর ভিতরে আমি অ্যাড করছি সামান্য পরিমাণে জিরাটা হালকাভাবে ভেজে নেব। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। কাঁচা ঝাল আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি এখানে সামান্য পরিমাণে নেড়ে দিচ্ছি এটাকে। এবার আমি এখানে অ্যাড করছি আদা রসুনের পেস্ট। এই আদা রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত হালকা হাতে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে অ্যাড করছি বাজারের রেডিমেড মাংসের মশলা। আবারও হালকা হাতে নেড়ে দেব। তার উপরে এখন সামান্য জল দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি এখানে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে তত সময় পর্যন্ত হালকা হাতে এটাকে সুন্দর করে নাড়িয়ে নেব। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসটা। এবার মাংসটা দিয়ে আমি সুন্দর করে হালকা হাতে আবারও নেড়ে নেব। এটাকে সুন্দর করে মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এটা মিশিয়ে দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু পরপর ঢাকনা তুলে আবার মাংসটাকে নেড়ে দিতে হবে যাতে নিচে ধরে না যায়। নিচে ধরে গেলে একটা বাজে গন্ধ বের হবে, মাংসটা খেতে ভালো লাগবে না। এই জন্য সামান্য সময় পরপর আমি ঢেকে দিচ্ছি, আবার একটুখানি ঢাকনাটা তুলে মাংসটা নেড়ে দিচ্ছি। এইভাবে মাংসটা রান্না করলে খুব দ্রুত মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও দারুণ টেস্ট হবে। এই জন্য আমি এই পন্থাটা অবলম্বন করছি, চাইলে আপনারা এটা করতে পারেন। তারপরে আমি এখানে অ্যাড করছি 1 কাপ পরিমাণে গরম জল। যেহেতু ব্রয়লার মুরগি সেহেতু বেশি জল দিব না, আর আমি মাংসটাতে খুব বেশি ঝোল রাখবো না, এই কারণে আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটি পরিমাণে গুঁড়া দুধ। এবার গুঁড়া দুধটাকে সুন্দর করে মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে কোথাও দলা না পাকিয়ে যায়। হালকা হাতে নাড়তে হবে, বেশি নাড়লে আবার মাংসটা এলিয়ে যেতে পারে, এই কারণে হালকা হাতে নাড়তে হবে। এবার আমি এটাকে সুন্দরভাবে ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করব। যেহেতু আমি এখানে মাংসটাকে আগে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই কারণে বেশি সময় লাগবে না। তারপরও একটু পরপর ঢাকনাটা তুলে নাড়িয়ে দেব। আমাদের আজকে রেডি হয়ে গেল একদম ভিন্ন স্বাদের চিকেনের একটা রেসিপি।